Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies. গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আমরা কাল রাত্রে আলিপুরদুয়ার এসেছিলাম, আপনারা দেখেছেন। আর আমাদের টোটাল টিম মেম্বারের সাথে দেখা করে দিই। আকাশ দা, ওটা আকাশদার বাইক, এটা সুনীতদার বাইক। এখন বাবু, এই যে সুনীতদা, আর এখানে আছে আমাদের মুফাসা। যাই হোক, রাজুদার বাইক, আর এটা সুমনের বাইক। আর সুমন সে মাথায় গিয়ে কার সঙ্গে একা একা কথা বলছে, আমি ঠিক বুঝতে পারছি না। ওই সুমন ওখানে গিয়ে কার সঙ্গে কথা বলছে একা একা। যাই হোক, আমরা এখান থেকে বেরোচ্ছি। আজকে মোটামুটি গুয়াহাটি প্রোগ্রাম আছে, গুয়াহাটি পর্যন্ত যাই, তারপর থেকে দেখছি। আর আমি আপনাদের সাথে মোটর ব্লগিং সেট আপে এসে তারপর আবার কথা বলছি। রাইডে বেরোতে গিয়ে দেখলাম আমার গাড়ির অয়েল সিল, রাজুদার গাড়ির অয়েল সিল, আর হচ্ছে আকাশদার গাড়ির কেটে গেছে, এক্সেলেটার তার কেটে গেছে। আমার ডবল স্ট্যান্ডের এটা ভেঙে গেছিলো, ওটা ঠিক করানো হলো, এখন অয়েল সিল ঠিক করানো হলো। আর মিটারের তারটা কেটে গেছিলো, ওগুলো সব ঠিক করানো হলো। আমরা এখনও আলিপুরদুয়ারে আছি, বেরোতে পারিনি। ভাই আমার গাড়ি সার্ভিস করছে, এখন অয়েল সিলটা চেঞ্জ হলো, আর এর আগে এক্সেলেটার তারটা চেঞ্জ হয়ে গেছে। আর ডবল স্ট্যান্ডের ঠিক ওই যেখানে ঝালাই করা আছে এই পার্টটা ভেঙে গেছিলো, ওটা আবার নতুন করে ঝালাই করানো হলো। এখনো পর্যন্ত আপডেট এটা। ভাই আলিপুরদুয়ার, আমরা এখন আলিপুরদুয়ার থেকে বেরিয়ে যাচ্ছি গুয়াহাটির দিকে। আমরা গুয়াহাটি যাব আজকে। এটাই আমাদের এখন টার্গেট। চলুন রাস্তায় কি হয় দেখা যাক।
আমাদের গাড়ি 3টা গাড়ি অলরেডি ঠিক করা হয়ে গেছে। বেশ কিছুক্ষণই টাইম লাগলো গাড়িগুলো ঠিক করতে। মোটামুটি এখন ঘড়িতে বাজে 1:15। আমরা এখন আলিপুরদুয়ার থেকে বেরোচ্ছি। আর আমরা আজকে গুয়াহাটি ঢোকার ইচ্ছা আছে, কারণ এই কাজগুলো যদি না করানো হতো তাহলে পরবর্তীকালে পাহাড়ে দিয়ে গিয়ে প্রবলেম হতো। তাই আমরা কাজগুলো করিয়ে নিলাম গাড়ির। বেশ ভালো, দাদারা ভালোই কাজ করে। যেখানে কাজ করালাম সেটা নর্মাল গ্যারেজওয়ালা দাদার দোকানটা ঠিক হচ্ছে আলিপুরদুয়ার চৌপাটি বলে একটা জায়গা আছে, ওখান থেকে একটু ব্যাক সাইডে আসতে হবে। আসার পর ওখানে পুরনো পেট্রোল পাম্প বা এরকম বন্ধ পেট্রোল পাম্প বলে একটা জায়গা আছে, ওর পাশেই দাদার হোটেল। আমরা ওখান থেকেই কাজটা করালাম। উনি সব রকম বাইকের কাজ করেন। আমার অ্যাচিভার, থান্ডারবার্ড, ক্লাসিকের 3টে কাজই উনি করে দিলেন এবং যথাযোগ্য প্রাইসে যথাযোগ্য টাকা দিয়ে উনি কাজটা করিয়ে দিয়েছেন। বেশি পয়সাও নেননি। আর প্রত্যেক কটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে করেছেন, এটা হচ্ছে মেন কথা। আর সামনে আকাশটা খুব সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর। চলুন তাহলে আমরা রাইড করি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্য এত পরিশ্রম, তার সঙ্গে আমাদের নিজেদেরও ভালো লাগার জন্য আমার সঙ্গে থাকুন এই জার্নিতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। কি প্রবলেম, কি সমস্যা ভিডিওতে সেগুলো একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালো লাগলো কিনা সেটা বোঝার জন্য আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর আকাশটা সত্যি সত্যি খুব সুন্দর লাগছে আজকে। ছোট ছোট পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ আকাশে আছে। নর্থ বেঙ্গলের দিকে বলে, পাহাড়ের দিকে বলে আকাশের এরকম কিনা আমি জানি না, কিন্তু কলকাতার আকাশ হয় মাঝে মধ্যে এরকম হয়, কিন্তু এই টাইম এরকম থাকে না। চলুন সামনে গিয়ে আবার কথা বলছি। হঠাৎ করে রাস্তাটা এরকম টাইপে চলে এলো, তাই জন্য আমার মনে হলো আপনাদের দেখানো উচিত। চারিদিকে গাছ, মাঝখানে রাস্তা, সত্যি সত্যি খুব ভালো লাগছে। ওই জন্য দেখাবার জন্য আবার এলাম। রাস্তার কাজ চলছে। জায়গাগুলো সত্যি সত্যি নতুন নতুন জায়গা, খুব সুন্দর সুন্দর লাগছে। এটা একটা স্টেট হাইওয়ে আসামে যাওয়ার জন্য। হাইওয়ে নাম্বার 2727 NH27 লেখা আছে, এটা দেখতে পাচ্ছি। হাইওয়েতে ধারে মিডিল, এটা 4 লেন হাইওয়ে, আর মিডিলে কত সুন্দর করে গাছ দেওয়া আছে দেখা যাচ্ছে। এছাড়া ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার খুব 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 ভালো। আর রাইড চলছে। কালকের স্টেজটা অনেকখানি বড় ছিল, তাই আজকে কামাখ্যা স্টেজটা অতখানি বড় রাখা হয়নি। আজকে অল্প কিছু স্টেজ রাখা হয়েছে, প্রায় 300 কিলোমিটারের মতো। আমরা অলরেডি বেশ খানিকও চলে এসেছি। আর এখনো কামাখ্যা বাকি 264 কিলোমিটার। আমাদের এখনো কামাখ্যা ঠিক না, গুয়াহাটি ঢুকতে গেলে 264 কিলোমিটার যেতে হবে। এখন ঘড়িতে বাজে 1:29 এখনকার টাইম।
ঘড়ি এতে দেখা যাচ্ছে, ম্যাপে দেখা যাচ্ছে 6 আওয়ার্স 30 মিনিট। দেখা যাক আমরা কতক্ষণে ঢুকতে পারি। আমার পেছনে আরো দুটো বাইক আসছে, আকাশদা আর হচ্ছে আমাদের রাজুদা। রাস্তা অনেকখানি চওড়া, 4 লেন রাস্তা, গাড়ি ছুটিয়ে মজা পাওয়া যাচ্ছে, নিঃসন্দেহে ভালো। চলুন আবার আগে গিয়ে দেখা হচ্ছে। নর্থ ইস্ট পুরো ঘুরবে। তোমার নাম কি? শ্যামাপ্রসাদ বিশ্বাস। ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে, তোমাকে দেখেই দাঁড়ালাম। চলো, সুপ্রিয় সেন, বেঙ্গল রাইডার্স ফাউন্ডার অ্যাডমিন। এই ভাইয়ের নাম মাথায় পাল, ইনি ওই ভাইয়ের সঙ্গে যাচ্ছেন। আর ওরা দিকে ব্যাক করবে। দেখা হয়ে খুব ভালো লাগলো, আবার দেখা হবে, কোনো জায়গায় দেখা হবে। বাবু, বেঙ্গল রাইডার, আমরা তাওয়াংয়ে যাচ্ছি। নাও, তুমিও নাও। চলে আসলাম। মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ হচ্ছে আর আসাম শুরু হচ্ছে। মোটামুটি আমরা প্রায় আসাম মনে হচ্ছে এন্টার করতে চলেছি। আমি ঠিক বুঝতে পারছি না, আপনার দেখাচ্ছি। মনে হচ্ছে আমরা আসাম এন্টার করছি, কারণ লরিগুলো পরপর দাঁড়িয়ে আছে, ওই কারণেই ভাবছি। চলুন আগে দেখতে পাই, নিশ্চয়ই দেখাবো। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট চেকপোস্ট, আর আমরা এই আসাম মনে হচ্ছে এন্টার করলাম। এটা মনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আমি ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার ব্রহ্মপুত্র নদী সম্ভব, আমার আইডিয়া। আর সত্যি খুব ভালো লাগছে। আর সামনে মনে হচ্ছে ধুলোর ঝড়, কি ব্যাপারটা বুঝতে পারছি, প্রচুর পরিমাণ ধুলো উঠছে সামনে। ব্যাপার, চলুন দেখা হচ্ছে আবার। এটা আজকের দিনের আমাদের সেকেন্ড টোল। আগে ওয়েস্ট বেঙ্গলের একটা টোল ক্রস করে এসেছি, আর যেটা হচ্ছে আসামের এন্টার করার পর ফার্স্ট টোল। কিন্তু এই টোলটা মনে হয় কোনো কাজ করে না, কারণ দেখলাম কোনো কেউ নেই এই টোলের এতে, এটা কাজ করে না। আর আমরা আসাম এন্টার করে গেছি অলরেডি, আর এখান থেকে গুয়াহাটি দেখাচ্ছে 219 কিলোমিটার। আর 19 কিলোমিটার পর আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। সামনে বিশাল বড় জ্যাম আমরা দেখতে পাচ্ছি অলরেডি। একটু সাইড লেন নেবো, নিয়ে জ্যামটাকে ক্রস করে বেরোনো যায়, দেখা যাক কি হয়। জিএসটির গাড়ি আছে বলে হাতে করে ছেড়ে দেবে। এখানে রোডের কাজ হচ্ছে।
এই জন্যই মেনলি জ্যামটা। আমরা বেরিয়ে এসেছি জ্যাম থেকে। দূরে গাছপালাগুলোকে খুব সুন্দর লাগছে। আর এইখানে মাঠে কিছু গরু ঘাস খাচ্ছে। আর ওয়েদার ভিউটা ঠিক এরকম আছে, নিঃসন্দেহে সুন্দর লাগছে ভিউটা। কি হয়েছে গো? কি বলে গেল? কি হয়েছে? বেরোয়নি কিছু তো? হ্যাঁ, পড়ে গেছে। পাবো না, পাবো না। কি বলছে? আমি এখান থেকে খালি চোখে পাহাড় দেখতে পাচ্ছি। গোফরোতে কুয়াশা থাকা ধরুন হয়তো দেখা যাচ্ছে না। আর অপূর্ব সুন্দর মানে ভিউ লাগছে, খুব সুন্দর। আর ওয়েদারটাও খুব সুন্দর। ডান দিকে মাঠে ধান কাটা হচ্ছে, আর সিধে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। মানে এই রাইডের ফার্স্ট পাহাড় আমরা দেখতে পেলাম। আর ওয়েদার কন্ডিশন তো এ ক্লাস বললে চলে। এখান থেকে পাহাড়ের ভিউটা পরিষ্কার দেখা যাচ্ছে, তাই দেখালাম। পুরো রেঞ্জটা পাহাড়ের রেঞ্জ একদম এইখান থেকে শুরু, আর এই পুরো এই পর্যন্ত পাহাড়ের রেঞ্জ আছে। অপূর্ব সুন্দর লাগছে। মেঘের মাঝখানে, কুয়াশার মাঝখানে পাহাড়, উপরে পাহাড়ের উপরে মেঘগুলো পুরো জমে আছে। রিয়েলি সুন্দর লাগছে। আর ওয়েদার কন্ডিশন খুব ভালো, রোড কন্ডিশন খুব ভালো। সত্যি সত্যি হেভি কিছু লাগছে। এখনো আমরা অন দা ওয়ে। দেখি কত কামাখ্যা ঢুকবো তো বটেই গুয়াহাটি। হঠাৎ করে গাড়িটা চলতে চলতে কোনো প্রবলেমের কারণে যেখান থেকে ওয়েস্টেজ সেল পড়ে সেখান থেকে কন্টেনার সেল পড়তে শুরু করে দিয়েছিল। আর খুব প্রবলেম হচ্ছিল, গাড়িটা থেকে তেল বেরিয়ে যাচ্ছিল। সামনাসামনি যে মেকানিক দাদাকে ডেকে এনে আমার কার্বোরেটরটাকে খুলে আবার পরিষ্কার করাতে প্রবলেমটা সলভ হলো। তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আর রাস্তায় আসামের মানুষজন গরু চলায়, এখানকার ড্রেসও আলাদা রকম, মানুষজনও আলাদা রকম। বনগাঁওর পর এই ব্রিজটা কোন ব্রিজ আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ অলরেডি রাত্রির হয়ে গেছে। আর আমাদের রাইডে এখনো 146 কিলোমিটার গুয়াহাটি বাকি। মোটামুটি
3 ঘন্টা সামথিং দেখাচ্ছে এখনো পর্যন্ত। আর ঘড়িতে বাজে 6:26, ম্যাক্স টু ম্যাক্স 10টা তো বাজবে মনে হচ্ছে আজ গুয়াহাটি ঢুকতে। আমি তো এর আগে বলেছি কত কি প্রবলেম ফেস করে তারপর আমরা আজকে গুয়াহাটি ঢুকছি। চলুন আমরা নাইট ভিউ এনজয় করুন, তারপর আমি আবার ভালো জায়গায় গিয়ে আপনার সাথে কথা বলবো। মনে হচ্ছে এটা মোটামুটি ফরেস্ট এরিয়া, কারণ খানিকক্ষণ আগে আমি দেখতে পেলাম এলিফ্যান্ট ক্রসিং জোন। আর এই চত্বরে টুকটাক বাড়ি আছে। আর আসামে তো এলিফ্যান্ট ক্রসিং জোন হওয়া স্বাভাবিক, সেটা ম্যাটার নয়। আর জ্যাম আছে ভালো রকমই, আমরা তাও চালিয়ে যাচ্ছি। We are bike rider or সাইড বের করা আমাদের অধিকার, আমরা সেটা করে যাচ্ছি। সামনে মুফাসার গাড়ি যাচ্ছে, তার আগে আকাশদার গাড়ি যাচ্ছে। সাইড বার করা হচ্ছে। এখন ঘড়িতে 9:44 রাত। আর আমরা এখানে আছি, এটা গড়পেটা রোড। আর এখান থেকে আমাদের কামাখ্যার ডিস্টেন্স দেখাচ্ছে 56 কিলোমিটার। আর টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট। আমরা অ্যাট লাস্ট গুয়াহাটি এন্টার করছি। এদিকে গুয়াহাটির সিটি দেখা যাচ্ছে, আর এই ব্রিজটা দিয়ে আমরা এন্টার করছি গুয়াহাটিতে, আসাম গুয়াহাটি। আমরা এন্টার করে গেলাম। এখন ঘড়িতে বাজে 10:37। আমরা হোটেলে যাই, গিয়ে তারপর কথা বলছি আবার। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে কাল সকালবেলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী আপডেট আপনারা অতি শীঘ্র পেয়ে যান।